বিশ্ববিখ্যাত দায়ী একজন বড় আলেম, নাম তার কালিম সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি। এই কালিম সিদ্দিকী আমার একজন ওস্তাদের সাথে দেখা। উনি বলছেন, ও মৌলানা সাহেব, তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, মুসলমানের দেশে জন্মগ্রহণ করেছো, আর আমি এমন একজন হতভাগা, আমরা কাফেরের দেশে জন্মগ্রহণ করেছি। আমরা কাফেরের দেশে জন্মগ্রহণ করেছি। কাফেরের দেশে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে যে কি কঠিন অত্যাচারের শিকার হতে হয় তোমরা তা বুঝো না। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। কালিম সিদ্দিকী বলেন, আমার কাছে একদম কালা হাফসি বেলালের মতো একজন মানুষ এসে আমার হাত ধরে মুসলমান হয়ে গেল। তাকে দেখতে যেহেতু কালো দেখা যায়, এই জন্য আমি তাকে নাম দিলাম বেলাল। তোমার নাম হলো বেলাল। তাকে নাম যখন বেলাল দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখি তার পরিবার পরিজন, তার ভাই, তার মা, তার চাচারা, ভাইরা সবাই আমার সামনে চলে আসলো। কিন্তু তাকে কালেমা পড়ার কারণে বেলালের মতো ঈমান তার হয়ে গেল। এমনকি কালেমা পড়ার কারণে মা তার দুশ্মন হয়ে গেল, ভাই তার দুশ্মন হয়ে গেল, বাবা তার দুশ্মন হয়ে গেল, পরিবার পরিজন সকলেই তার দুশ্মন হয়ে গেল। এতটুকুনি ক্ষান্ত নয়, তার মা বাবা প্রস্তাব করলো, হে বাবা, তুই ইসলাম ধর্ম কেন কবুল করলি? ইসলাম ধর্ম তাড়াতাড়ি ছেড়ে দাও, না হইলে কিন্তু তোমার শরীর থেকে চামড়াগুলো আমরা কাটা শুরু করে দিব। কিন্তু এই কালা হাফসি দেখতে বেলালের মতো এমন ঈমান তার ভিতরে কাজ করতেছে। তারা বলতেছে, ও বাবা, ও ভাই, আমার শরীরের তাজা চামড়া যদি উঠাইতে চাও, তাজা চামড়া উঠাইয়া নিয়ে যাও, কিন্তু জবান থেকে কালেমা এক চুল সরাইতে পারবা না। মুসলমান ভাইরা আমার, কালিম সিদ্দিকী বলে শুধু এতটুকু নয়, তার মা বাবা তাকে শক্ত করে ধরল, মজবুত করে ধরল। ধরার পরে বলতেছে, এখন পর্যন্ত যদি কালেমা ছেড়ে দিতে না চাস, এই যে হাতে পেট্রোল দেখতেছস, তেল দেখতেছস, এই তেলটা শরীরের ভিতরে দিয়ে তোমাকে আগুন দিয়ে পুরাইয়া দিব। মুসলমান ভাইরা আবার, বেলালের মতো এমন ইমানদার সেই ব্যক্তিটাও সে বলতেছে, বাবা, ও ভাই, দুনিয়ার আগুন দিয়ে জ্বালায়া পোড়াইয়া এর থেকে যদি দুনিয়ার আগুনে জ্বলে পড়ে আগুন, জাহান্নামের আগুন থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই, এর চাইতে বড় কিছু আর হতে পারে না, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ শুধু আমাদেরকে মুসলমান বানান নাই, বরং নিরাপত্তাও দান করেছেন, আমানত দান করেছেন। ও মুসলমান ভাইরা আমার, ওই যে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকায়া দেখেন, বার্মার মুসলমানদের দিকে তাকায়া দেখেন। আহারে, মুসলমানের ঘরে তারা জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা কাফেরের দেশে জন্মগ্রহণ করে তারা কোনো নিরাপত্তা পায় নাই। একজন রোহিঙ্গার কাছে শোনা হয়েছে, ওই রোহিঙ্গা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, ও আলেম সাহেব, আমি বার্মা থেকে চলে আসছি, আমার সামনে ওই বদ্ধরা আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবাকে শহীদ করে দিয়েছে, আমার মাকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, সবচাইতে বড় কষ্টের বিষয় হলো, আমার রমণী সুন্দরী একটা বোন ছিল, এই বোনটাকে আমার সামনে রেখে, আমি ভাইয়ের সামনে রেখে আমার এই বোনটাকে শত শত মানুষের মধ্যে আমার বোনের কাপড়টা খুলে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। এতটুকুন করে তারা ক্ষান্ত হয় না, বরঞ্চ আমার বোনের স্তনটা ছুরির দ্বারা কেটে গণধর্ষণে আমার বোনটাকে আমার চোখের সামনে শহীদ করে দিয়েছে। শুধু এতটুকু নয়, শুধুমাত্র কেবলমাত্র আমার ঈমান এবং কালেমাকে বাঁচাইতে আমি সেই পাহাড় সাগর পার হয়ে তোমাদের বাংলাদেশে আসছি। আমার ভাই নাই, আমার মা নাই, আমার বাবা নাই। ও মুসলমান ভাইরা বাঙার,
আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেই দেশের শত নয়, হাজার নয়, লক্ষ মসজিদ থেকে একসাথে আজানের ধ্বনি চলে আসে, বাধা দেওয়ার কেউ নাই। একসাথে শত নয়, হাজার নয়, লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি চলে আসে। বরঞ্চ এই মুসলমানের রাষ্ট্রে কোনো ব্যক্তি যদি ইসলামের খেলাফ কোনো কাজ করে, ইমানের কোনো খেলাফ কাজ করে, এই বাংলার জমিন তাকে বমি করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই তসলিমা নাসরিন বলেছিল, আমার দেহ, এটা আমার দেহ, আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব, এটা ঠেকানোর কে আছে? মুসলমান ভাইরা আমার, এমন দেশে আমরা বসবাস করি, আল্লাহর নিয়ামত, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। শুধু এতটুকু নয়, এই মুসলমানের দেশে যদি কোনো সরকার, যদি কোনো প্রেসিডেন্ট যদি ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ও ইসলাম এই বাংলার জমিন তাকে বমি করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো জালেম সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে এই বাংলার জমিন তাকে সাপোর্ট করে নাই, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করি, এই জন্য সব সময় শুকরিয়া আদায় করা দরকার। সে যত বড় নেতা হোক না কেন, সরকারের সে যদি স্বীকৃতি মানুষও হয়, তবু যদি ইমানের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিন তাকে কখনো সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যত প্রেসিডেন্ট বলেন, যত মন্ত্রী মহোদয় বলেন না কেন, রাসূলের বিরুদ্ধে যদি একটা কটূক্তি করে, বাংলার জমিন তাকে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করা দরকার, রাসূলকে ভালোবাসা দরকার। যে আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, ওই আল্লাহকে ভুলে গেলে চলবে কি? জোরে বলেন। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আর সবাই বসে থাকতে পারে, কিন্তু মুসলমান কখনো বসে থাকতে পারে না। কারণ মুসলমানরা নিজের জীবনের চাইতে আল্লাহ, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে, যে পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সম্পদ, তোমার সব কিছু চাইতে আমি আল্লাহ রাসূল যে পর্যন্ত প্রিয় না হতে পারবো, সে পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো না। এই জন্য তো সাহাবী কেরাম